নমস্কার। আজকে জগদ্ধাত্রী পূজা, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল। আজকে কিন্তু নবমী তিথি এবং আগামী কালকে হচ্ছে দশমী, অর্থাৎ অনেক জায়গায় কিন্তু আজকের দিনে পুজো হয়। বিশেষ করে কৃষ্ণনগর এবং চন্দননগরে বিভিন্ন জায়গায় কিন্তু আজকের দিনে পুজো শুরু হয় এবং আগামী কাল পর্যন্ত চলে। কিন্তু এইবার যেহেতু একটা অর্থাৎ দুটো তিথি একই দিনে পড়ে গেছে, সেই জন্য কিন্তু অনেক জায়গার কিন্তু ভাসানটাও কিন্তু পরের দিন, অর্থাৎ একাদশীর দিন অনেক জায়গায় ভাসান হবে। তা যাই হোক, জগদ্ধাত্রী পুজো চলছে এই মুহূর্তে বিভিন্ন জায়গায়, জাঁকজমের সঙ্গে পুজো হচ্ছে এবং বিভিন্ন মানুষ ঠাকুর দেখতে বেরিয়েছে। গতকালকেও গেছে, আজকেও যাবে। কিন্তু আমাদের যে আলোচনা, অর্থাৎ বিশেষ করে এই জীবনের আলো অনুষ্ঠান সব সময়ের জন্য আপনাদের সঙ্গে থাকে, কারণ এই নির্দিষ্ট সময়টা আমাদের কিন্তু বিভিন্ন ধরনের আলোচনা হয় এবং তার সঙ্গে আজকের যে আলোচনা করব যে শরীর স্বাস্থ্য। দেখুন, অর্থ হোক, কেরিয়ার হোক, সব জায়গা ঠিক আছে, আপনার সেই জায়গাগুলো সব ভালো আছে, কিন্তু আপনার হেলথের কন্ডিশন যদি ডিস্টার্ব জায়গা থাকে, অর্থাৎ শরীর যদি ভালো না থাকে, তাহলে কিন্তু আপনার কোনোটাই ভালো লাগবে না। এবং আজকের মতো দিনে এই যে অর্থাৎ জগদ্ধাত্রী মায়ের পুজো হচ্ছে, সেক্ষেত্রেও যদি আপনার শারীরিক সমস্যা থাকে, তাহলে কিন্তু সেটা ভালো লাগবে না। অর্থাৎ এই সমস্যাটা কোথার থেকে হয়, জ্যোতিষশাস্ত্র কি বলছে? আমাদের বারবার বলি যে আমরা 12টা ভাব আমরা দেখতে পাই, 12টা রাশি, 12টা ভাব, 27টা নক্ষত্র এবং তার সঙ্গে সঙ্গে 9টা গ্রহ এবং তার মধ্যে 2টো ছায়াগ্রহ। এদের কানেকশান আপনার জন্মছকে কিভাবে আছে তার উপর বেস করে আপনার সব কিছু ডিপেন্ড করবে। এবং এই যে হেলথ রিলেটেড যে প্রবলেমগুলো মানুষের যেগুলো সাধারণত দেখা যায়, অনেকে দেখা গেলো বারংবার সমস্যা হতেই আছে। অর্থাৎ ওই চার্টের কানেকশান ষষ্ঠ ভাবটা পীড়িত হয়ে গেলে এবং ষষ্ঠ ভাবে কিন্তু যদি কোনো রকমের গুরুত্বপূর্ণ কোনো নক্ষত্র কানেকশান পায় বা গ্রহ কানেকশান পেয়ে যায়, তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু শারীরিক সমস্যায় ভুগবেন। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে শারীরিক সমস্যা হয়তো আপনার মধ্যে ক্রিয়েট করা, অর্থাৎ আপনি কোনো রকমের কেউ না কেউ আপনাকে খারাপ করার জন্য আপনার এই সমস্যার মধ্যে ফেলে রেখেছে। অনেক ক্ষেত্রে আপনারা বলেন বান মারা, অনেক ক্ষেত্রে বলেন যে কালা জাদু, অনেক ক্ষেত্রে আপনারা বলেন হয়তো তন্ত্র ক্রিয়া করে, হয়তো অনেক ক্ষেত্রে আপনারা বলেন যে আপনাকে খাইয়ে দিয়ে সমস্যা। এগুলো তো আছেই, তার সঙ্গে কিন্তু অবশ্যই বলবো আপনার ষষ্ঠ ভাব কোথায় কীভাবে পীড়িত হয়ে আছে। হয়তো অনেক ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার বাস্তু ক্ষেত্রেও সমস্যার কারণেও কিন্তু আপনার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হয়। বাস্তু দেখা গেলো একটা নির্দিষ্ট কর্নার থেকে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা কোনো না কোনো রকমের দুর্গন্ধ বার হয়। তাহলে এটাও আপনার একটা কানেকশান, যেটা আপনার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যা তৈরি করছে বা আপনার ভালো, অর্থাৎ আপনি যে লাইফটা লিড করছেন, আপনার ক্ষেত্রে যে সমস্যার বারংবার আসছে, তার জন্য কিন্তু কারণ হয়ে দাঁড়াচ্ছে। সুতরাং এই ষষ্ঠ ভাব যদি পীড়িত হয়, তাহলে আপনার শারীরিক সমস্যা অবশ্যই লেগে থাকবে। এবং ষষ্ঠ ভাব এবং তার সঙ্গে কেতুর যদি সঠিক কানেকশান না পায়, তাহলেও জানবেন যে আপনার ক্ষেত্রে কেউ কোনো গুপ্ত ক্রিয়া করে আপনাকে বিছানাগত করে ফেলে দিতে পারে। সুতরাং এইগুলো নিয়েই আজকের আলোচনা করব। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন এবং এখান থেকে কীভাবে বেরোবেন তারও কিন্তু কয়েকটা করণ ক্রিয়া আপনাদের অবশ্যই বলে দেবো। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, বিহালা থেকে সঞ্জয় সাহা বলছিলাম। সঞ্জয় সাহা আপনি বলছেন, কোথা থেকে বলছেন? বিহালা থেকে। বেহালার থেকে। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার বিষয় আপনার বিষয়। ডেট অফ বার্থ বলুন আপনার। 24 জানুয়ারি 1977। 24 জানুয়ারি 1997 জন্ম হয়েছে। জন্ম সময়টা কত? বিকেল 4টে, কলকাতা। বিকেল 4টেতে কলকাতায় জন্ম। এখন আপনি বেহালার থেকে বলছেন, তাই তো? হ্যাঁ। আপনার নিজের বিষয় 97, কেরিয়ারের বিষয়টা এবং বিবাহিত জীবন, তাই তো? দুটো জিনিস বলছি। হ্যালো, বলুন। দেখুন আপনার জন্মছকের যে কানেকশানগুলো পাচ্ছে, তাতে শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না এবং মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু অনেক ক্ষেত্রেই সমস্যা থাকবে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অপারেশন পর্যন্ত হতে পারে। খুব ভাইটাল একটা পজিশান। মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা খুব নজর দেবেন। এবং তার সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রেও খুব একটা ভালো জায়গা নেই। আর বিগত দিনে আপনার কর্ম পরিবর্তন বা কর্মের জায়গা কিছু সমস্যা এবং এখন বর্তমানে মেন্টাল একটা ডিপ্রেশন কাজ করছে। কি জানতে চাইছেন আপনি? অর্থ খরচ হবে, অর্থ দিনের পর দিন অর্থ বেরিয়ে যাবে, জমানো অর্থ।
বলছি স্যার একটু ভালো সময় কবে আপনি ভালো বলবেন? সময় বলো, দেখুন ভালো সময় বিগত দিনে আপনার খুব খারাপ সময় গেছে, তার মধ্যে আবার ভালো কিছুও পেয়েছেন, মানে মিশিয়ে গেছে। কিন্তু এখন যেটা যাবে বা এখন যেটা শুরু হয়েছে, অর্থহানি হচ্ছে, আপনার অর্থ খরচ হয়ে যাচ্ছে, জমানো অর্থ বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন। এবং এটা 2 বছর এখনও যাবে, এখনও 2 বছর যাবে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো চোট আঘাত লাগার জায়গা রয়েছে, খুব সাবধানে চলবেন। চোট আঘাত লাগার জায়গা, আর মাথা গরম করবেন না হঠাৎ করে, হট টেম্পার দেখবেন যে কারোর কোনো কিছু ভালো লাগছে না, একটা ভালো কথা বললো তাতেও রেগে যাবেন আপনি। বোঝাতে পারলাম আপনার? ভালো সময় বলা যাবে কবে স্যার ভালো সময়টা আপনি? ভালো সময় 2026-এর থেকে আস্তে আস্তে ধীরে ধীরে আপনার ভালো সময়টা দেখতে পারবেন, কেমন? এখন স্যার একটু ট্রাভেল যাবে তাই তো? এখন মায়ের ট্রাভেল শরীরটা যাবে, খারাপ এখন ট্রাভেল যাবে, তার সঙ্গে সঙ্গে আপনার অর্থ খরচ, আমি বারবার বলছি অর্থ খরচটা, ব্যাংক ব্যালেন্স, অর্থ, মানে এমন জায়গা থেকে অর্থ বেরোবে, দেখা গেলো আপনি কোনো জায়গায় কোনো অর্থ সঞ্চয় করে রেখেছেন, সেখান থেকে বেরিয়ে যাবে। দেখা যাচ্ছে যে আপনি কোনো রকমের কোনো সার্টিফিকেট বা কোনো ফিক্সড ডিপোজিট করেছেন, সেটা বাধ্য হবেন সেটাকে কিন্তু সেখান থেকে উইথড্র করতে। তাহলে এই জায়গাগুলো তৈরি হবে, অলরেডি কানেকশন পেয়েছে। কারণ এখন বর্তমানে যে সমস্যাটা হচ্ছে, আপনার 10 টাকা ইনকাম হলে 12 টাকা খরচ হচ্ছে। হ্যাঁ স্যার ঠিক বলেছেন হ্যাঁ ঠিক। একদম, এইখানে কানেকশন হয়ে আছে বলে তার জন্য বললাম, এগুলো পারলে প্রতিকার করবেন। কারণ আপনার ক্ষেত্রে ছন্নছাড়া দোষ এবং সাধু সর্প দোষ তৈরি হয়ে আছে। এবং এর সঙ্গে সঙ্গে যে দশা অন্তর্দশাটাও চলছে আপনার, সেই দশা অন্তর্দশা আপনার কিন্তু কিন্তু এই মুহূর্তে ফেভারে নেই। এবং এটা কিন্তু আপনার শুক্র মহাদশা শনি অন্তর্দশা চলছে না, স্যার। শুক্রের মহাদশা মঙ্গলের অন্তর্দশা চলছে, কেমন? মঙ্গল না শনি স্যার শনি। না, শুক্রের মহাদশা শনির মঙ্গলের অন্তর্দশা। মঙ্গলের অন্তর্দশা চলছে, কেমন? মঙ্গলের অন্তর্দশা করছে, কাটা ছেঁড়া অপারেশন এবং তার সঙ্গে সঙ্গে চোট আঘাত, এবং মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দেবেন, ঠিক আছে? আপনার এখানে ভাবগত কানেকশানের পরিপ্রেক্ষিতে আমি ওই শনি বা মঙ্গল এইগুলোর বলে ধরি না, ভাবগত কানেকশান অনুযায়ী আপনাকে বললাম এই জায়গাগুলোকে অবশ্যই নজর দেবেন, আর অর্থর জায়গা আর মাথা ঠান্ডা রেখে কাজ করবেন, ঠিক আছে? ভালো থাকবেন। ভালো, হ্যাঁ ভালো থাকবেন। দেখুন এইখানে এই জায়গাগুলো রয়েছে, এগুলোর সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান না করলে ওনার ক্ষেত্রে কিন্তু আস্তে 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 ধীরে ধীরে কি হবে, দেয়ালে ফিট থেকে যাবে। যখন দেয়ালে ফিট থেকে যাবে তখন কোনো কুল কিন্তু সঠিকভাবে কিন্তু আশ্রয় দিতে পারবে না, এবং সমস্যা ডিপ্রেশন তৈরি হবে। এবং এখনও এই মুহূর্তে একটা ডিপ্রেশনের মধ্যে রয়েছে, ভুল বোঝাবুঝির জায়গা রয়েছে, খুব কাছের মানুষের সঙ্গে হট টেম্পার হয়ে গিয়ে ভুল বোঝাবুঝি জায়গাগুলো রয়েছে। এগুলো একটু নিজেকে চেক করে চললে ভালো হবে। যাই হোক, ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি খড়গপুর থেকে চন্দ্রানী সেনগুপ্ত বলছি। আমার স্বামীর সম্পর্কে জানতে চাইছি। স্বামীর সম্বন্ধে আপনি জানবেন, আপনার আচ্ছা ওনার ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 22/11/1969। 1969, তাই তো? 69-এ জন্ম হয়েছে। আচ্ছা, নাম কি আছে ওনার? হ্যাঁ, শম্ভুনাথ ধর। শম্ভুনাথ ধর। আচ্ছা, টাইমটা কটার সময় জন্মগ্রহণ হয়েছে? উনি 9:30 সকাল? সকাল। সকাল 9:30-এ জন্মগ্রহণ হয়েছে। জন্মস্থান কোথায় তো? খড়গপুর। খড়গপুর। দেখুন খড়গপুর, আপনি এখন এই মুহূর্তে টিভির সামনে প্রোগ্রাম দেখছেন নাকি? মিউট করা আছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, মিউট করে রেখেছেন, ঠিক আছে, ধন্যবাদ এর জন্য। দেখুন এখানে যে জায়গাগুলো রয়েছে, লগ্ন হচ্ছে ধনু লগ্ন, মেষ রাশি এবং ভরণী নক্ষত্রের এক চরণে জন্ম। জানা আছে আপনার? এগুলো জানা আছে? জানি। জানা আছে। দেখুন এই জায়গাতে, এই চারটাতে যে কানেকশানগুলো পাচ্ছে, নো ডাউট, মানে উনি কোনো জায়গায় ভালো জায়গায় চাকরি করতেন বা করেন? উনি চাকরি করতেন না, উনি কন্ট্রাক্টর কাজের সাথে যুক্ত। একদম তবে একদম, এখন হ্যাঁ কাজ কোথাও সেরকম ভাবে আসছে না, ভালো সময়টা আসছে না। হ্যাঁ, বলছে যে এখানে যেটা দেখাচ্ছে যে কোনো বিল্ডিং মেটেরিয়ালস বা রোড কনস্ট্রাকশন, আর না হলে কোনো ডিফেন্স রিলেটেড কোনো কর্মের সঙ্গে যুক্ত হওয়ার যোগ রয়েছে ওনার, চারটা, ঠিক আছে? এই কানেকশানটা রয়েছে। এবং ভালো জায়গার থেকে যা কন্ট্রাক্টারি বিজনেস করে, মানে ওটা আপনার ওই বিল্ডিং বা রোড কনস্ট্রাকশন এই ধরনের কন্ট্রাক্টারি লাইনই থাকবে। হ্যাঁ। কিন্তু সিদ্ধান্ত নিতে সমস্যা, এবং বিগত দিনে বেশ অর্থ খরচ করে ফেলেছে, ঠিক আছে? বিগত দিনে বেশ কিছু অর্থ খরচ হয়ে গেছে, ভুল ইনভেস্টমেন্ট, ভুল জায়গায়, ভুল সিদ্ধান্তের কারণে, আমি অত বলছি না, ভুল সিদ্ধান্তের কারণে অর্থ ড্যামেজ হয়ে গেছে। এই জায়গাগুলো হয়ে আছে, কেমন? এবং উটকো ঝামেলার মধ্যেও জড়িয়ে গেছিলেন উনি বিগত 3 বছরের মধ্যে।
হ্যাঁ। যাই হোক, এই জায়গাগুলো রয়েছে ওনার ক্ষেত্রে বলবো যে শনিচন্দ্র একটা বিষযোগ হয়ে আছে, এগুলোর প্রতিকার করবেন। এবং তার সঙ্গে সঙ্গে যেটা একটা বিশেষ যেটা জায়গা রয়েছে এখানে, এখানে একটা নেগেটিভ কানেকশান রয়েছে, আইনি সমস্যার কানেকশান রয়েছে, আইনি কানেকশান বা অকারণে মান সম্মানহানি এবং উটকো ঝামেলার মধ্যে জড়িয়ে যাওয়া, এটার এখন বর্তমানে জায়গাটা চলছে। এবং এটার ভুল সিদ্ধান্তটা হয়ে গেছে বিগত 2 বছর 3 বছর, এবং সেটারই একটা রেস চলেই যাচ্ছে। এটাই সমস্যা আছে, আরও ডিটেলস অনেক কিছু সমস্যা আছে, অন মিডিয়া অত ডিটেলস বলা যাবে না, পারলে পরে যদি মনে করেন যোগাযোগ করবেন, করে নেবেন। কেমন, সমস্যাগুলো এইগুলোই আছে এবং আগামী দিনে সমস্যাটা জড়াচ্ছে আরও বেশি করে, ঠিক আছে? এবং এটা 2 বছর সময়টা এখনও 2 বছর সময়টা এইভাবে ভালো যাবে না, খারাপের মধ্যে দিয়েই যেতে হবে। এবং অকারণে মান সম্মানহানি, আইনি সমস্যা, উটকো ঝামেলায় জড়িয়ে যাওয়া, এটার কানেকশন রয়েছে। আমাদের বাড়িতে কিছু সমস্যা চলছে, তো সেই সমস্যাটা থেকে কি বেরিয়ে আসা সম্ভব? এর জন্য কোনো আইনি সমস্যা তৈরি হয়েছে? না, এখনো পর্যন্ত এরকম সেরকম হয়নি। ওটা আইনি সমস্যার দিকেই যাচ্ছে, কেমন? যাই হোক, ভালো থাকবেন। আচ্ছা, কিছু চেঞ্জ আসছে, সম্পত্তি রিলেটেড জায়গাগুলো কিছু পরিবর্তনের জায়গা রয়েছে, মানে কিছু চেঞ্জের জায়গা আসছে, কিছু ওই দিক দেখে ভালো আছে, কেমন? ভালো থাকবেন। দেখুন, এখানে চার্টের জায়গা মানে অনেক কিছু কানেকশান রয়েছে, সেগুলো সব ডিটেলস তো এইভাবে বলা ঠিক হবে না, কারণ এখানে অনেক ব্যাপার আছে, আর ওনার নিজের চার্টটাও না এখানে। যাই হোক, এখানে তো এই জায়গাগুলো রয়েছে, এগুলো অবশ্যই প্রতিবিধান করবেন। কারণ একটা জিনিস জানবেন যে আমাদেরকে মানে ভালো চোখে, মানে অনেকের চোখে ভালো জিনিসটা সহ্য হয় না, মানে এক্ষেত্রেও তাই। ওনার ক্ষেত্রে একটা সময় খুব নো ডাউট খুব ভালো জায়গা ছিল, কিন্তু মানে উনি নো ডাউট, কিন্তু কিছু কিছু ক্ষেত্রেও ওনার ক্ষেত্রেও সমস্যাও ছিল। দেখা গেল যে হঠাৎ করে কোনো কিছু বলে ফেলা, মানে হঠাৎ রাগে বা জেদের বশে কিছু বলে ফেলা, এবং এইটা ধীরে 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 শত্রুতার জায়গা তৈরি হয়েছে। এবং যে সময় বিশেষ, আমি বলি না বারবার, যে স্থান কাল পাত্র জীবনে কিন্তু হতাশার জায়গা তৈরি হতে পারে, আবার জীবনে ওই স্থান কাল পাত্র আপনার জীবনকে একদম গোল্ডেন টাইম তৈরি করে নিতে, গোল্ডেন মুভমেন্ট তৈরি করে নিতে পারে আপনার। সেই জন্য এই যে বারবার বলি যে মানুষকে অবশ্যই নিজেকে সেইভাবে সতর্কভাবে চলতে হয় এবং সচেতনভাবে চলতে হয়, কখন কোন সমস্যা আসতে পারে, এবং সমস্যাটা যে আপনার আসতে পারে তার জন্য আপনার জন্মছক কানেক্টেড। আমি আবার বলছি যে 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আপনার জীবনযাপন, এবং আপনার ক্ষেত্রে কখন খারাপ আসবে কখন ভালো আসবে সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনের এই নির্দিষ্ট জন্মছক দেখলেই বলে দেওয়া যায়। আচ্ছা, ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার স্যার, আমি শুভেন্দু মুখার্জি বলছি স্যার, বোলপুর থেকে বলছি, বীরভূম স্যার। বীরভূম থেকে বলছেন? হ্যাঁ স্যার। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার বিষয়ে স্যার, আমি জব টপ খুব করতাম। আমার এক বন্ধু আমার উপর ব্ল্যাক ম্যাজিক করেছে, আমি মানে বুঝতে পারি আর কি, ওর মুখ সব সময় দেখতে পায়, সব একটা আমাকে বললো ভালো কাউকে জিজ্ঞেস করো, এটা না হলে তোমার এগুলো কাটবে না। সেই জন্যই স্যার আপনাকে ফোন করছি স্যার। ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ বলেন। আমার 21/2/59 স্যার। 21/2/1959। টাইমটা? স্যার টাইম দুপুর 12:30 স্যার। 12:30। আপনি বীরভূম থেকে বলছেন? হ্যাঁ স্যার, বীরভূম থেকে বলছি। জন্ম কোথায় ছিল? জন্ম বীরভূমে স্যার। জন্ম বীরভূমে। দেখুন, আপনার চার্টের যে কানেকশন রয়েছে, লগ্ন মিথুন লগ্ন, কর্কট রাশি, আর পুষ্যা নক্ষত্রে জন্ম, মানে আপনি একটু অভিমানী আছেন এবং কল্পনাপ্রবণ আছেন, এবং তার সঙ্গে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগের থেকে চিন্তাভাবনা করে নিয়ে তারপরে নেন, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কিন্তু আপনার লাইফস্টাইলই তো আপনার ক্ষেত্রে সমস্যা, মানে এই যে কালা জাদু, মানে আপনার কাছ থেকে অর্থ নেওয়ার, মানে একটা সময় যথেষ্ট অর্থ ইনকাম করলেও কী হবে, সেই অর্থটা অন্য জায়গায় ইনভেস্ট হয়ে গেছে আপনার। আমি অত আর ডিটেলসে যাচ্ছি না, মানে অত ব্যাপারটা নিয়ে খোলামেলা বলছি না, মানে এই যে টাকা ইনকাম করেছেন, দিয়ে দিয়েছেন, ঠিক আছে? তা এই যে দিয়ে দিয়েছেন, যে সূত্রটা, যে সোর্সটা ছিল, সেখান থেকেই সমস্যাটা তৈরি হয়েছে। কেমন আপনার হাতের নখ, পায়ের নখের অবস্থা কেমন, ভালো আছে? পায়ের নখ না, বুড়া আঙুল, আঙুলগুলো ভালো আছে। বুড়া আঙুলটা ফুটবল খেলতাম, ফুটবলের সেই হিসাবে। ফুটবল খেলতেন বলে? আর এমনি হাতের নখ, পায়ের নখ ভালো আছে স্যার। পায়ের নখ টকগুলো ভালো আছে?
হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। হেয়ার ফল হয়? আর তাছাড়া সব লোক ঠিক আছে স্যার। হেয়ার ফল হয়? কি বলছেন স্যার, হেয়ার? মানে চুল উঠে যাচ্ছে? আর চুলটা এমনি পাতলা আছে, টাক পড়েনি এখন, তবে হ্যাঁ টাক পাতলা পড়েনি। চুল অনেক। যাই হোক, এখানে যে জায়গাগুলো রয়েছে দেখুন, দুটো কানেকশন রয়েছে আপনার। আপনার ক্ষেত্রে কেউ বলেছেন এই কালা জাদু করেছে বা কোনো সমস্যা করেছে? হ্যাঁ, কালা জাদু করেছে সেটা আমাকে এখানে বোলপুরে একদিন দেখেছিলাম, সেই বললো তোমার উপর এটা করা হয়েছে, তুমি ভালো কাউকে দেখাও, হ্যাঁ। যে এটা প্রতিকার করো, এটা আচ্ছা। আমাকে বললো। দেখুন, আপনার ক্ষেত্রে যে জায়গাটা হয়ে আছে, পেটের সমস্যা হবে মাঝে মধ্যে, কেমন? হ্যাঁ, পেটের সমস্যা, হ্যাঁ। পেটের সমস্যা হবে এবং মাঝে মধ্যে ঘুমের ঘরে কোনো কোনো ক্ষেত্রে ভুল বকতে পারেন আপনি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ। আমি যে কথাগুলো বলছি ভালো করে মন দিয়ে শুনুন, ঠিক আছে? আপনি অনেক দূরে আছেন, আমি এখানে আছি, আমি স্যার। স্টুডিওতে বসে আছি, আপনি কিন্তু বীরভূমে আছেন। কারণ এখানে যে জায়গাটা রয়েছে, বিশেষ করে পেটের সমস্যা এবং ঘুমের ঘোরে ভুল বকবেন আপনি। এবং আপনার বাড়ির নর্থ ইস্ট কর্নার, ভালো করে শুনুন, আপনার বাড়ির সাউথ ওয়েস্ট কর্নার থেকে মাঝে মধ্যে কোনো নেগেটিভ এনার্জি ওখান থেকে আপনার বাড়িতে ঢুকবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এটা ঠিক স্যার। এটাই হচ্ছে আপনার ক্ষেত্রে সমস্যা করছে এবং এটা বলা হয়, এটা সত্যি করেই আপনার ওপর কোনো নেগেটিভ এনার্জি, আমি বলছি না কালা জাদু, বলছি না বা আপনি জিন আপনার ওপর বলছি না, আমি এইগুলোকে আনছি না, আমি শুধু নেগেটিভ এনার্জি আপনার ওপর ক্রিয়েট করা আছে এবং এটার অবশ্যই উপযুক্ত প্রতিকার না করলে আস্তে 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 আপনার ডান দিকটা বসে যাবে, মানে ডান দিক প্যারালাইসিস যেটাকে বলা হয়, সেরকম জায়গা তৈরি হয়ে যাবে। সুতরাং এই জায়গায় একটু সতর্ক থাকবেন আর এই জায়গাগুলো একটু দেখিয়ে নেবেন, ভালো হবে, কেমন? ভালো থাকবেন। আমি বিষ্ণু সহস্রনামটা পাঠ করি স্যার ডেইলি। হ্যাঁ, করবেন, অনেকটা ভালো থাকতে পারবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন 108 বার প্রত্যেক দিন সকালবেলা, পারলে পরে সকাল 6টার থেকে 9টার মধ্যে করবেন, আর না যদি হয় তাহলে সোমবারটা অবশ্যই করবেন, অনেকটা ভালো থাকতে পারবেন, ঠিক আছে? ভালো থাকবেন। দেখুন, এই জায়গাগুলো রয়েছে এখানে, কিন্তু এক একটা জাতক জাতিকার এক এক ধরনের, আমি বারবার বলি যে দেখুন, বিচার বিভিন্ন ধরনের হয়, আপনার শুধু ওই চার্টের এগেনস্টে বিচার হয় না, এখন পদ্ধতিগত অনেক পরিবর্তন হয়েছে এবং সেই পদ্ধতিগত পরিবর্তনের পরিপ্রেক্ষিতে আমাদের নিজেদেরকেও কিন্তু অনেক জায়গাগুলো চেঞ্জ করতে হয়েছে। সুতরাং সেই জায়গাগুলো রয়েছে, যাই হোক, ওনার যে সমস্যাগুলো বললাম, সমস্যাগুলো সেটাই হয়ে আছে এবং ওনার ইমিডিয়েটলি প্রতিবিধান না করলে বয়স অনুযায়ীও কিন্তু সমস্যাগুলো তৈরি হয়ে যাবে। আর যে বিষয়ে ছিলাম, যে এই যে কালা জাদু বলুন বা এইগুলো তন্ত্রক্রিয়া বলুন বা এই সমস্যাগুলো কেন হয়, এর জন্য কিন্তু দায়ী রয়েছে কেতু গ্রহ আর আপনার ওই ষষ্ঠ ভাব, অর্থাৎ এই লগ্ন ভাব, দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব, চতুর্থ ভাব, পঞ্চম ভাব আর ষষ্ঠ ভাব, ওই ষষ্ঠ ভাবের কানেকশন যদি কোনোভাবে পীড়িত থাকে তাহলে আপনার ওপর কালা জাদু বলুন, আপনার ওপর এই নেগেটিভ এনার্জি, আমি ওইগুলো বলছি না, নেগেটিভ এনার্জি, এই নেগেটিভ এনার্জি ক্রিয়েট করলে আপনার ওপর চালন করলে পরে আপনার দেন অ্যাকশন হয়ে যাবে। এবং তার জন্য বলা হয় অনেক ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে সাধু সর্প দোষ থাকে তাদের অবশ্যই এগুলোর প্রতিবিধান না করলে তাদের উপর এই এনার্জি ক্রিয়েট হয়ে যায় এবং একটা সময় গিয়ে নার্ভের সমস্যা তৈরি হয়ে যায় এবং বিভিন্ন সমস্যা, চুলের প্রবলেম, নখের প্রবলেম, পেটের সমস্যা, এক একজনের এক এক। কোনো মানুষ দেখবেন যে দিনের পর দিন শুকিয়ে যাচ্ছে, তার চেহারা একটা সময় দারুণ চেহারা ছিল, খুব সুন্দর দেখতে ছিল, কিন্তু দিনের পর দিন এমন চেহারার জায়গা তৈরি হয়ে গেছে, মনে হচ্ছে যেন দেখেই মনে হচ্ছে যে মানে বিগত দিনের তুলনায় এখন 20 বছর বেশি বয়স লাগছে বা 10 বছর বেশি বয়স হয়ে গেছে। তাহলে এগুলো হয়ে যায় কিন্তু। যাই হোক, ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার স্যার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সৌরভ গাঙ্গুলি ইছাপুর থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে জানাবো। ইছাপুর থেকে আপনি বলছেন, তাই তো? কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের বিষয়ে। ছেলের নাম? ছেলের নাম সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলি ছেলের নাম, ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন। ছেলের ডেট অফ বার্থ? 8/7/1998। 8/7/1980? 1998। টাইম সময় কটা? দুপুর 3:54। দুপুর 3:54 জন্ম হয়েছে। জন্মস্থান শ্যামনগর ছিল, জন্মস্থান শ্যামনগর। আপনি বাবা হন, তাই তো? আপনার নাম কি আছে? আমার নাম
সরল গাঙ্গুলি। হ্যাঁ হ্যাঁ, সরল গাঙ্গুলি। আচ্ছা। দেখুন এখানে ছেলের বিষয়ে আপনি যেটা জানতে চাইছেন, ছেলের লগ্ন বৃশ্চিক লগ্ন, ধনু রাশি, আর মূলা নক্ষত্রের তৃতীয় চরণে জন্ম। জানা আছে এটা আপনার? হ্যাঁ, তাই তো। ছোটবেলায় শরীর স্বাস্থ্য নিয়ে ভুগেছে ছেলে? শরীর স্বাস্থ্যে তো ভুগেছে, অ্যাক্সিডেন্টে একটা ভুগেছে। একদম ছোটবেলায়, 1, 2, 3 দিনের যখন বয়স, 5 দিনের মতো বয়স যখন, হ্যাঁ? আর 1 বছর আগে যখন ভুগেছে তখন অ্যাক্সিডেন্ট। হ্যাঁ সেটা তো রয়েছে, সেগুলো আমি বলছি না, একদম ছোটবেলায় 1 থেকে 10 দিনের বয়স যখন, হ্যাঁ, তখন কোনো সমস্যা হয়েছিল শারীরিক? শারীরিক মনে আছে? হয়েছিল তখন। মনে আছে? মার প্রবলেমটা। হ্যাঁ একটু জোরে বলুন, ঠিক আছে? যাই হোক এই সমস্যা ছিল। এখানে যে জায়গাগুলো রয়েছে দেখুন, লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন বললাম, ধনু রাশি বললাম, এবং মূলা নক্ষত্রে, মূলা নক্ষত্রে জন্ম হলে ছোটোবেলায় কিন্তু সমস্যায় ভোগে, শারীরিক সমস্যা। জেনে রাখুন, মূলা নক্ষত্র কেতুর নক্ষত্র, এই যে অশ্বিনী নক্ষত্র কেতুর নক্ষত্র, মূলা নক্ষত্র কেতুর নক্ষত্র, মঘা নক্ষত্র কেতুর নক্ষত্র, এই 3টে নক্ষত্রের কানেকশান। কিন্তু ওই অশ্বিনী নক্ষত্রে জন্ম হলে কিন্তু শারীরিক সমস্যায় ভোগে না, কিন্তু মূলা নক্ষত্রে জন্ম হলে শারীরিক সমস্যায় ভোগে। কারণ 3টেই নক্ষত্র, 27টা নক্ষত্র মানে 9টা গ্রহের 3টে করে নক্ষত্র আছে। যাই হোক এখানে এই চার্টের যে কানেকশানটা পাচ্ছে, ওনার কেরিয়ারের বিষয়ে ছেলের কি জানতে চাইছেন আপনি? ছেলের কেরিয়ারটা নিয়ে। কেরিয়ারের ক্ষেত্রে দেখুন, কেরিয়ারের ক্ষেত্রে তো খুব খারাপ জায়গা নেই, ভালো জায়গা রয়েছে, কেমন? কিন্তু ওর জন্মস্থান থেকে যদি একটু দূরবর্তী জায়গায় রেখে ওকে যদি একটু গাইড করতে পারেন, তাহলে ওর ভালো জায়গা ছিল, কিন্তু অ্যাচিভমেন্টগুলো ভালো হবে, বুঝলেন? এই জায়গাগুলো রয়েছে। আসলে তো 3টে খাবারের দোকান করেছিল, হ্যাঁ। সব তো লস হয়ে গেছে। খুব ফুড জাতীয়, ফুডের বিজনেস। হ্যাঁ 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 হ্যাঁ। ফুড বিজনেস ঠিকই আছে, কিন্তু ওর কোথায়, মানে বাড়ির কাছাকাছি করেছিল? হ্যাঁ? বাড়ির কাছেই করেছিল না বাড়ির থেকে দূরবর্তী জায়গা? না, বাড়ি থেকে দূরে। ওই আমার বাড়ি হিসাবে ও হয়েছিল সল্টলেকে সেক্টর 5-এ, আর একটা হয়েছিল নাগেরবাজার, আর একটা বিরাটিতে। হ্যাঁ হ্যাঁ। তা কি লস হয়ে গেছে। লস হয়ে গেছে? হ্যাঁ, তা এই বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, তার তো অন্য কারণ, বন্ধ তো এটার তো অন্য কারণ আছে আপনার। কারণ এখানে যেটা দেখুন, এখানে চতুর্থ ভাবটা পীড়িত হয়ে আছে, চতুর্থ ভাব এখানে। এই যে কোনো প্রতিকার নিয়েছিলেন? লোকাল দিয়েছিল, কিন্তু সে তো হয়নি। না প্রতিকার, এবং এই যে ফুডের বিজনেস ভালো আছে, একাই করেছিল না যৌথভাবে করেছিল? একাই করেছিল। অ্যাকচুয়ালি আমার ভাগ্নে ছিল, কিন্তু ওর সঙ্গে ছিল। হ্যাঁ যাই হোক, আমারই টাকা। দেখুন ওর ফুড জাতীয় ব্যবসা ভালো রয়েছে, আমি আবার বলছি, কিন্তু ওর ক্ষেত্রে যে বিগত 2 বছর যে সময়টা গেছে অর্থ খরচ, মানে ইনভেস্ট, যে বুঝে শুনে ইনভেস্ট না করলে অর্থ, যেমন অর্থহানির যোগ চলে, ঠিক ওই সময়টায় ও অর্থটা ইনভেস্ট করেছে, হ্যাঁ, এবং সঠিক জায়গায় ইনভেস্ট না করার জন্য, সঠিকভাবে পদ্ধতিগত যেগুলো নিয়ম আছে সেগুলো যদি না মেনে চলে, তাহলে যেমন বললাম না, অর্থহানির যোগ চলে, অর্থ আপনার বের করে নিয়ে চলে যাবে। ও এখন যদি জায়গাটা ভালো হয়েছে, এখন বর্তমানে জায়গাটা কিছুটা ভালোর দিকে যাচ্ছে, কিন্তু এখন যে পুরোপুরি ভালো তা বলছি না, এবং আগামী 2 বছর পরে ওই ব্যবসাটাই করবে, তখন ভালো হবে। কিন্তু এখন যদি করতে হয় তাহলে প্রতিকার প্রতিবিধান। এখানে দেখুন চতুর্থে কেতুর অবস্থান, যেটা ও যে জায়গায় ব্যবসা করুক না কেন, বাস্তুগত জায়গা ডিস্টার্ব থাকবে। এই যে আমি বারবার বলি যে আপনি ব্যবসা যেখানে করুন বা বাড়িতে যেখানেই থাকুন না কেন, বাস্তুর সমস্যা থাকলে আপনি কিন্তু সেখান থেকে কোনোভাবে বেরোতে পারবেন না। ওর যে ব্যবসাগুলোই শুরু করেছে, যেখানেই, অর্থাৎ যেখানে আপনার এই রুম নিয়ে এই বিজনেসটা শুরু করেছে, সেই রুমের কোথাও না কোথাও বাস্তু সমস্যা আছেই 100%, এবং সেটার কারণেই কিন্তু ওর আজকে এই ক্ষতিটা হয়েছে, ঠিক আছে? ও একটা পুকুরের বিজনেসটা করতে চায়। এখন ওইগুলো পরে, এখানে কুকুরের বিজনেস বা ওই জায়গাগুলো পরে আলোচনা করে নেবেন, ঠিক আছে? অন্যদিন ফোন করবেন। এখানে সমস্যাগুলো হয়ে আছে, এগুলোর আগে প্রতিকার করবেন। আমি এখন আপনাকে যদি বলে দিই কুকুরের বিজনেস করবেন, কিন্তু তারপরে দেখা গেলো ওই প্রতিকার না করলে পরে আপনার ওই ব্যবসাটা ওই রকমই জায়গায় হবে, কারণ ওর ইনভেস্টের ক্ষেত্রে এখন অর্থহানি চলবে। ও যাই ইনভেস্ট করুক না কেন, বিগত 2 বছর থেকে শুরু হয়েছে, এখনও 1.5 বছর চলবে,
সেই 3.5 বছর ওর অর্থহানির যোগ আছে। সুতরাং এখানে এই জায়গার প্রতিকার না করে ওকে কোনো রকমের কোনো জায়গায় ইনভেস্ট করলে পরে সেটা লস হয়ে যাবে। ঠিক আছে, ভালো থাকবেন। আর বাস্তুগত জায়গা ডিস্টার্ব হয়ে আছে আপনার, আপনি যেখানে থাকেন সেটাও ডিস্টার্ব হয়ে আছে, তার কারণে আপনি যে কথাবার্তাগুলো বলছেন আপনার মধ্যে যথেষ্ট কিন্তু সমস্যা আছে, এবং এই সমস্যা আপনার বাস্তু আপনাকে দিচ্ছে, কিন্তু এটা ঠিক করে সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করবেন। কেমন, ভালো থাকবেন। দেখুন এই জায়গাগুলো এক একটা জাতক জাতিক, আমাদের হয়তো মনে হয় যে আজকে আমি এটা করব, এটার সমস্যা হলো আমি আর একটা করলাম, আলটিমেটলি কী হচ্ছে, আপনার সঞ্চিত অর্থ আপনি একদম সেই বলবো যে ঘাম ঝরিয়ে আপনি যে রোজগার করেছেন সেই সঞ্চিত অর্থটা আপনি ইনভেস্ট করছেন কোথায় সঠিকভাবে দেখে করতে হবে আপনার। আমি বারবার বলি জন্মছকে যদি অর্থহানির যোগ চলে তাহলে আমি বারবার বলে দিই যেখানেই ইনভেস্ট করুন না করে দেখে শুনে করতে হবে, কারণ না হলে সমস্যা হয়ে যাবে। আর ব্যবসা, যে কোনো ব্যবসা শুরু করলে আপনাকে 6 মাস পে করতেই হবে, 6 মাসের আগে আপনার কিন্তু 6 মাস টানতে হবে, তারপরে ব্যবসাটাকে আপনার দাঁড় করাতে হবে। তাহলে সেই ক্যাপাসিটি নিয়ে আপনাকে ইনভেস্টের জায়গায় যেতে হবে। যাই হোক, এই জায়গাগুলো কিন্তু মাথায় রেখে একটা বিজনেসকে দাঁড় করাতে হয়। আচ্ছা, ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, নয়ন মুখার্জি বলছি। কার বিষয়ে জানার ইচ্ছা? নিজের সম্বন্ধে। কি নাম? নয়ন মুখার্জি। নয়ন মুখার্জি। ডেট অফ বার্থ? 9 সেপ্টেম্বর 1995। 9 সেপ্টেম্বর 1995 এ জন্ম হয়েছে। জন্ম সময়টা কত? স্যার 5:48 PM। 5:48 PM। সকাল? হ্যাঁ স্যার, বিকাল স্যার, বিকাল 5:48। জন্মস্থান কোথায় ছিল? স্যার বাঁকুড়া। বাঁকুড়ায় এখন কোথার থেকে বলা হচ্ছে? স্যার বর্ধমান। এখানে জন্মছকের যে কানেকশানগুলো পাচ্ছে, কেমন, লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের 3য় চরণে জন্ম। জানা আছে এটা? হ্যাঁ হ্যাঁ স্যার, জানা আছে। এই যে এখন যে সময়গুলো চলছে, আচ্ছা এখানে যেটা বলবো, একটা কেরিয়ারের জায়গা তো অবশ্যই নির্দিষ্টভাবে রয়েছে, কেরিয়ারের জায়গা রয়েছে, কিন্তু কেরিয়ারের জায়গা মানে চাকরি করলেও এই মুহূর্তে চাকরি থাকবে না, মানে কর্মক্ষেত্রে সমস্যা, কর্মক্ষেত্র নিয়ে সমস্যা থাকবে না, কর্মটা পরিবর্তন হবে এক। আর 2 নম্বর, কোনো রিলেশনে জড়িয়ে গেলে সমস্যা তৈরি হবে, এবং সেটা বিগত 2 বছর এই জায়গাটা বিশেষভাবে ছিল এবং এখনও কিন্তু সেই জায়গাটা আছে, এবং এর জন্য পরবর্তীতে বড় রকমের সমস্যায় ভুগতে হবে, এবং আইনি সমস্যা কানেকশন হয়ে আছে, আইনি সমস্যা। আর কি জানা আছে? বিবাহ নিয়ে কি জানতে চাই? বিবাহ হয়েছে? না স্যার। এই যে সম্পর্ক বিগত 2 বছরের যে সম্পর্ক ছিল সেটা কি জায়গায়? না সম্পর্ক নেই স্যার, কোনো রিলেশন নেই। হ্যাঁ, কোনো রিলেশন নেই। রিলেশন ছিল, সেটা কি ব্রেক করেছে নাকি? ঠিকঠাক বলবে। না স্যার, রিলেশন ছিল না কোনো। যাই হোক, এখানে সেটাই কানেকশন পাচ্ছে। ওগুলো যদি মিডিয়ায় যদি না ওইভাবে কথা না বলতে পারলে তাহলে বলবে না। এখানে কানেকশন রয়েছে, এবং এটা অবৈধ সম্পর্ক বলা হয়, অবৈধ সম্পর্ক, এবং সেটা অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়ার একটা কানেকশন রয়েছে, এবং বিগত 2 বছর সেই জায়গাটা অবশ্যই ঠিক করতে হবে। এখানে না ঠিক করলে কোনো জায়গায় বেরোতে পারবে না, আর সেই জন্য বলতেও দ্বিধাবোধ হচ্ছে। যাই হোক, এই জায়গাগুলো ঠিক করবে, ভালো থাকবে। যাই হোক, এখানে এই সমস্যাটা এই চারটাতে এই জায়গাটাই সমস্যা আছে, এই অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়ে অর্থ খরচ এবং কর্মক্ষেত্রটাও সমস্যা তৈরি করে ফেলেছে আজকে। যাই হোক, বলতে পারলো না, সমস্যা এগুলো তো মিডিয়াতে মানে প্রকাশ্যে বলাটা খুব কঠিন ব্যাপার, মানসিক দিক দিয়েও কঠিন জায়গা তৈরি হতে হয়। যাই হোক, যে বিষয় নিয়ে ছিলাম যে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যা, ওই যে বললাম নেগেটিভ এনার্জি, আপনাকে যদি কেউ কোনোভাবে এই ধরনের বান মেরে থাকে, আমি যেগুলো বিভিন্নভাবে বললাম, যে কারোর ক্ষেত্রে দেখা গেলো দিনের পর দিন, অনেক সময় দেখা গেলো সন্তান হচ্ছে না, সন্তানের ক্ষেত্রে বারংবার দেখা গেলো মিসক্যারেজ হয়ে যাচ্ছে, এটাও কিন্তু আপনার ক্ষেত্রে ওই ধরনের নেগেটিভ এনার্জি ক্রিয়েট করা। কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার চেহারাটা, যে জায়গাটা ছিল আমি বললাম যে একদম শুকিয়ে যাচ্ছে, চেহারাটা সত্যি খুব খারাপ জায়গা তৈরি হয়ে গেছে, বয়সের একটা মনে হচ্ছে যেন 10 বছর বা 20 বছর বয়স বৃদ্ধি হয়ে গেছে। তাহলে এইগুলো কিন্তু আপনার ক্ষেত্রে এই সমস্যা। হয়তো আপনার একটা সময় দেখা গেলো আপনার সন্তানের ক্ষেত্রেও দেখবেন যে কোনো ক্ষেত্রে এই যে কুদৃষ্টি, মানে খারাপ নজর, এটাও কিন্তু সাংঘাতিক। দেখা যাচ্ছে আপনার সন্তানটা খুব ভালো পড়াশোনায় ছিল, ধীরে ধীরে পড়াশোনার জায়গাটা একের পর এক সমস্যা তৈরি হচ্ছে, পড়াশোনা আর মনেই রাখতে পারছে না। কিন্তু এই সমস্যাটা দেখা গেলো এইগুলো সাধারণত দেখবেন খুব নিজেদের কাছের লোক এগুলো করে থাকে, কিন্তু এই জায়গাগুলো এই কুদৃষ্টি অর্থাৎ নজর দোষ অনেকের ক্ষেত্রে আছে, এবং দেখবেন যে আপনার হয়তো ভালো খাচ্ছেন, ভালো পড়ছেন,
কোনো কারণে নজর দোষ লেগে গেল, আপনার দিনের পর দিন সব লস হয়ে গেল, অর্থ টর্থ সব বেরিয়ে চলে গেল, দিয়ে একদম মানে সেই দৈন্য দশা তৈরি হয়ে গেল। এরকমও কিন্তু সাধারণত দেখা যায়। সুতরাং এই জায়গাগুলো নিজেকে সেইভাবে সেফভাবে চলতে হবে। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি একটু থেকে বলছি, একটু ছেলের সম্বন্ধে জানবো। ছেলের সম্বন্ধে জানবেন আপনি? কোথা থেকে বলছেন আপনি? জঙ্গিপুর, মুর্শিদাবাদ। জঙ্গিপুর থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাচ্ছেন? ছেলের বিষয়ে। ছেলের নাম? হ্যাঁ, ছেলের নাম? ছেলের নাম প্রদীপ সোনার। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 1995, 25শে জুন। 25শে জুন 1994, তাই তো? না, 95। 1995। টাইমটা? টাইমটা সকাল 7টা 50। সকাল 7টা 50। হ্যাঁ। জন্মস্থান কোথায় ছিল? জিয়াগঞ্জ? না, ওখানে জঙ্গিপুরে। জঙ্গিপুর। হ্যাঁ। জঙ্গিপুর অবশ্যই। দেখুন এখানে চার্টের যে লগ্ন, কর্কট লগ্ন, বৃষ রাশি। কর্কট লগ্ন, বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্রে জন্ম। এই ছেলে কিন্তু ভালো জায়গায় কর্মের যোগ রয়েছে। কৃত্তিকা নক্ষত্র, যেরকম কৃত্তিকা নক্ষত্র ভালো কর্ম দেয়, ভালো জায়গায় কর্ম দেয়। এখানে মায়ের সঙ্গে বনিমানাটা একটু কম হবে, মায়ের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং কিন্তু এখন যাই হোক, পরবর্তীতে কিন্তু সমস্যা হবে, মাঝে মধ্যে মায়ের অবাধ্য হয়ে যাবে। কেমন এগুলো হয়? ছোটবেলায় হতো। এখন তো কথা শোনে না। আর সেটাই তো বললাম, মানে বনিমানাত কম হবে, বুঝলেন, মানে মায়ের কথা শুনবে না। আর বলছিলাম একটু হ্যাঁ, বিবাহের যোগ রয়েছে, কিন্তু পছন্দ করে বিয়ে করবে, ও পছন্দ করে বিয়ে করবে। ঘর থেকে হ্যাঁ, ওর মত অনুযায়ী বিয়ে হবে, বুঝলেন, ও মতামত দিয়ে বিয়ে করবে, ওর পছন্দ বিয়ে হবে। বিয়ের যোগ চলছে এখন, বিয়ের যোগ আগামী দিন পর্যন্ত আছে, মানে আগামী বছরে বিয়ের যোগ শুভ আছে, 2024-এ বিয়ের যোগ ভালো আছে। আর ওর মত দিয়ে বিয়ে হবে। আর ওকে কোনো জায়গার থেকে কোনো খুব কাছের মানুষ ওকে প্রতারিত করতে পারে, ব্ল্যাকমেল করতে পারে, খুব সাবধানে থাকতে বলবেন। খুব কাছের মানুষ ওকে ব্ল্যাকমেল বা প্রতারণা করতে পারে, একে দিনের পর দিন ভয় দেখিয়ে অনেক অন্য উল্টোপাল্টা কাজ করিয়ে নিতে পারে, সেক্ষেত্রে সাবধানে থাকতে বলবেন। ঠিক আছে, ভালো থাকবেন। দেখুন এখানে আপনারা অনেকে জানতে চাইছেন যে আমার চেম্বারগুলো কোথায় আছে, বুকিং নাম্বারে ফোন করছেন, তবু বলে দিই যে প্রত্যেক রবিবারের দিন কিন্তু আমার কাঁচরাপাড়া, নিজ গৃহমন্দির কাঁচরাপাড়া, ওখানে আপনারা চেম্বার পাবেন 2টো থেকে 6টা পর্যন্ত। 6টার মধ্যে ইন করতে হবে এবং 6টার মধ্যে এসে কুপন সংগ্রহ করতে হবে। 2টো থেকে 6টা পর্যন্ত আপনারা ওখানে পাবেন, এবং 6টা ওটা হয় না, 6টার থেকে 10টাও বেজে যায়, কিন্তু 2টো থেকে 6টার মধ্যে ইন করতে হয়। আর পরের দিন অর্থাৎ সোমবারের দিন কিন্তু ব্যারাকপুর একদম স্টেশনের কাছেই 12টার থেকে 4টে পর্যন্ত, যারা অনেক দূর দূরান্ত থেকে আসেন ব্যারাকপুর স্টেশনের কাছে, আপনার ওখানে কিন্তু পেয়ে যাবেন 12টার থেকে একদম দুপুরের দিকে সময়, 12টার থেকে 4টে পর্যন্ত। এই সময়টা কিন্তু দূর দূরান্ত অনেকে কিন্তু আসেন ওই চেম্বারে, সুতরাং ওটা পেয়ে যাবেন। আর সোমবারের দিন সেকেন্ড হাফে অর্থাৎ 5টার থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুর, ওটাও স্টেশনের কাছে। আপনারা অবশ্যই বুকিং নাম্বারটাই ফোন করে নেবেন, কখন কীভাবে আসতে হবে, আর নিজের নামটা লিখিয়ে নেবেন। ওটা সোমবারের জন্য বললাম। আর মঙ্গলবার করে কিন্তু কালীঘাট, অর্থাৎ কালীঘাট হচ্ছে রাসবিহারী এভিনিউতে লেক মলের পিছনে চেম্বারটা, ওখানে পাবেন, প্রত্যেক মঙ্গলবার পাবেন। আর বুধবার, যেমন আগামীকালকে কিন্তু বহরমপুরের চেম্বার রয়েছে, বহরমপুর হোটেল হোয়াইট হাউসে পাবেন বহরমপুরের চেম্বার, ওখানে কিন্তু 11টার থেকে 4টে পর্যন্ত থাকবো। সুতরাং যারা এখনও নাম লেখাননি অবশ্যই লিখিয়ে নিতে পারেন। যেমন বিভিন্ন মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গায় যারা রয়েছেন, তারা যদি মনে করেন দেখাবেন, কালকে কিন্তু খুব সুযোগ রয়েছে, আপনারা কালকে মিট করতে পারেন। আর 2 নম্বর হচ্ছে পরবর্তীতে আগামী পরশু দিন, অর্থাৎ এই আগামী পরশু দিন বৃহস্পতিবার আছে, কিন্তু এমনিতে বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার থাকে প্রত্যেক বৃহস্পতিবার, কিন্তু এই বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বারটা হবে না, কারণ ওখানে যেহেতু জগদ্ধাত্রী মায়ের পুজো চলছে এবং ওই দিন ভাসান আছে, সুতরাং ওখানে নো এন্ট্রি, সেই জন্য ওই চেম্বারটা ওই দিনকে ওখানে হবে না। তারাপীঠে চেম্বার, অর্থাৎ তারাপীঠে থাকবো আমি। তারাপীঠে বেশ কিছু করণ ক্রিয়া রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন কাজ রয়েছে, এবং তারাপীঠে ওই বৃহস্পতিবারের দিন আমাকে তারাপীঠে পাবেন। এবং সেটা কতক্ষণ পাবেন সেটা কিন্তু জেনে নেবেন, বারবার বলছি, কারণ আমার কিন্তু ম্যাক্সিমাম টাইমটা রয়েছে অন্য কাজের মধ্যে ইনভলভ লাগবো। তারাপীঠ অর্থাৎ বৃহস্পতিবারের দিন তারাপীঠ। আর শুক্রবার হাতিবাগানের চেম্বার 5টার থেকে 8টা পর্যন্ত, প্রত্যেক শুক্রবারের মতো এইবারও পাবেন। আর শনিবার অর্থাৎ শনিবার আর বুধবার করে বাইরে চেম্বার থাকে। বর্ধমানে চেম্বার রয়েছে,
বর্ধমানের চেম্বার কিন্তু 2রা ডিসেম্বর বর্ধমান পাবেন। আর মেছেদার, আপনারা মেছেদার থেকে প্রচুর ফোন আসছে, মেছেদার চেম্বার কিন্তু রয়েছে আগামী 29শে নভেম্বর মেছেদায় পাবেন। সুতরাং যারা যারা মনে করছেন দেখাবেন, অবশ্যই নামটা লিখিয়ে নেবেন এবং কি ক্রাইটেরিয়া আছে অবশ্যই সেগুলো জেনে নিন। ফোনে এসছেন, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার স্যার, আমি সোমনাথ সরকার বলছিলাম। আমি নিজের সম্পর্কে জানতে নিজের বিষয়ে জানতে চাইছেন। ডেট অফ বার্থ আপনার? 29 জানুয়ারি 1990। 29 জানুয়ারি 1999। টাইমটা? 1990 স্যার। হ্যাঁ, তারপর বলুন টাইম। টাইম হচ্ছে 8:30 PM, মুর্শিদাবাদে জন্মস্থান। সকাল? রাত। রাত 8:30 জন্ম। আচ্ছা, সকাল 8:30, আচ্ছা 8:30 PM। মুর্শিদাবাদে কোথায়, মানে জন্মস্থান কোথায়? মুর্শিদাবাদ আমতলা হসপিটাল। আমতলাতে আপনার জন্ম হয়েছে। দেখুন জন্ম যে কানেকশানগুলো পাচ্ছে আপনার, লগ্ন সিংহ লগ্ন, আপনার কুম্ভ রাশি কেমন, এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের এক চরণে জন্ম। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বৃহস্পতির নক্ষত্রে জন্ম হয়েছে এবং সিংহ লগ্ন এবং কুম্ভ রাশি, অর্থাৎ আপনি খুব মানে সংবেদনশীল, সেন্সিটিভ। মানে আপনাকে কেউ কোনো দায়িত্ব দিলে সেই দায়িত্বপূর্ণ কাজ না করে আপনি নিজের কাজ করতে পারবেন না, নিজের খাওয়াটা পর্যন্ত বন্ধ করে দেবেন, এইরকম ব্যাপার। আপনি এতটা দায়িত্বশীল, কি ঠিক বলছি আপনাকে? একদম স্যার। কিন্তু আপনার জন্মছকের যে কানেকশন রয়েছে, বিবাহ হয়েছে আপনার? না স্যার, বিবাহ এখনো হয়নি। আমি বিবাহ এবং কেরিয়ারের সম্পর্কে প্রশ্ন তো কেরিয়ার বিবাহিত আর অর্থনৈতিক জায়গাটা নিয়ে কিন্তু একটা জিনিস আমি আপনাকে জিজ্ঞাসা করছি, কিছু মনে করবেন না। কোনোদিন আপনি থানায় আটকে ছিলেন একদিন? না না না। জেনে রাখুন আপনার ক্ষেত্রে কিন্তু এটা আছে। খুব কেয়ারফুলি চলবেন। আপনাকে কেউ কোনো কারণে, কোনো দেখালো যে কাজটা করেননি তার জন্য হতে পারে, কোনো একটা সমস্যার কারণে আপনাকে কিন্তু একদিন হাজতবাস আছে, ঠিক আছে? সেটা আপনি খুব কেয়ারফুলি চলবেন। আর মেয়েদের দ্বারা প্রতারিত হবেন, বৈবাহিক জীবনে কিছু সমস্যা থাকবে। কেরিয়ারের জায়গাটা, কেরিয়ারের ক্ষেত্রে আপনার মধ্যে যে প্রতিভা আছে সেই প্রতিভা বিকশিত হয় না, অর্থাৎ আপনার মধ্যে প্রতিভা রয়েছে সেগুলো কাজে লাগাতে পারেন না, ঠিক বলছি আপনার? আপনি দেখবেন যেখানে কাজ করুন না কেন সেইখানে যে বস থাকবে তার থেকে আপনি বেশি জানেন, কিন্তু আপনার সেই জায়গাটা পাবেন না। কি ঠিক বললাম আপনাকে? তাহলে এই জায়গাগুলোর প্রতিকার করবেন। এই জায়গাটার প্রতিকার করলে আগামী দিনে আপনার জায়গাটা ভালো হবে। আপনার একটা প্রশ্ন রাখবো স্যার। হ্যাঁ বলুন। স্যার আমি এখন একটু রেলের জন্য ট্রাই করছি, সেন্ট্রাল গভর্নমেন্টের। তো 2024-এ কিছু ফর্ম বেরোবে জানুয়ারি থেকে মার্চের মধ্যে। হ্যাঁ, তো সেটা টেকনিক্যাল ডিপার্টমেন্টে, আমার টেকনিক্যাল যেহেতু করা আছে। নিশ্চয়ই আপনার টেকনিক্যাল জায়গা ভালো রয়েছে। হ্যাঁ, তো এটা আমার জন্য কি পসিবল হবে স্যার? দেখুন আপনার ক্ষেত্রে প্রথম অবস্থায় আমি ফার্স্ট টাইম বলছি, আপনার এই যে জায়গাগুলো একদম লাস্ট মোমেন্টে কি ব্রেক করবে, আপনি যাদের সহযোগিতা করবেন তাদের সেই জায়গাটা ক্রস করে যাবে, মানে সে আপনার থেকে বেরিয়ে যাবে, মানে ভালো জায়গা পেয়ে যাবে। কিন্তু আলটিমেটলি আপনার গ্রহণ দোষ, আর আপনার এখন চলছে শনির 7.5। প্রতিকার যতক্ষণ না করবেন ততক্ষণ এই জায়গাটা কোনো জায়গা আপনি সেইভাবে পাবেন না, এবং এটা 2025 সালের জুন মাস পর্যন্ত আপনার এইরকম চলবে। আপনার একদম হওয়া কাজ লাস্ট মোমেন্টে কি ব্রেক করে যাবে, হবে না। আচ্ছা, বিয়েটা স্যার কবে নাগাদ হতে পারে? হ্যাঁ, বিয়েটা কবে নাগাদ হতে পারে? বিবাহের যোগ, দেখুন বিবাহের যে যোগ রয়েছে এখনো 1 বছর, মানে 2025-এর লাস্টে গিয়ে বিয়ের যোগ আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর অর্থনৈতিক জায়গাটার ভবিষ্যৎ আমার ভালো থাকবে? অর্থের জায়গাটা বিগত দিনে বেশ কিছু খরচ হয়েছে, আস্তে আস্তে ধীরে ধীরে জায়গাটা চেঞ্জ আসবে, ভালো দিকে যাবে, কেমন? কিন্তু বারবার বলছি যে আপনার কিন্তু প্রতারিত হওয়ার যোগ আছে মেয়েদের দ্বারা, খুব সাবধানে চলবেন, ভালো থাকবেন। দেখুন একদম সময় আমাদের একদম নেই, তবুও বলবো যে আগামী কালকে কিন্তু বহরমপুর চেম্বারে থাকছি, আর পরশু দিন কিন্তু তারাপীঠে বিভিন্ন কাজের উদ্দেশ্যে যাচ্ছি এবং সেখানে বিভিন্ন কাজ কিন্তু সম্পন্ন হবে। যাই হোক, সকলে ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো যাক, এই শুভকামনা রইল। নমস্কার।